যদি এরকম সিদ্ধান্ত হয় যে ইরান যা বলেছে আমেরিকা মেনে নিয়েছে, অথবা আমেরিকা যা বলেছে ইরান মেনে নিয়েছে, অথবা দুই পক্ষের কথাবার্তা মেনে নিয়ে একটা সমঝোতায় এসেছে। সমঝোতাটা কি? যে ইরান পরমাণু অস্ত্র বানাবে না, আমেরিকা ইরানে আক্রমণ করবে না। এটাই তো মূল বড় জায়গা, তাই না? আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত গতকালকে বলেছেন যে ইরান এখনো পর্যন্ত স্পষ্টভাবে বলে নাই যে সে কখনো কোশ্চিনকালেও পরমাণু অস্ত্র বানাবে না। সুতরাং তাকে এটা বলতে হবে, অথবা তাকে এমন ভাবে আঘাত করতে হবে যে সে জীবনেও যেন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। এটা হচ্ছে আমেরিকার কথা। অথচ মার্কিন প্রেসিডেন্টের এই কথার মাত্র ২-৩ ঘন্টা আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্টে স্পষ্ট করে বলেছেন যে ইরান কোনো পরিস্থিতিতেই পরমাণু অস্ত্র তৈরি করবে না। এর আগেও ইরান বহুবার এই কথাগুলো আন্তর্জাতিক মহলকে বলেছে, কিন্তু কথা হচ্ছে যে আমেরিকা কি শুনতে চায়, অথবা আমেরিকা কতটুকু শুনতে চায়। আমেরিকা যতটুকু শুনতে চায় জাস্ট ততটুকুই ইরানের কাছ থেকে শোনে। এখন এই যে সমঝোতা আলোচনা, ধরুন এখানে সমঝোতা হলো, কিন্তু এই সমঝোতা বা এই সমঝোতা চুক্তি, একটা চুক্তি স্বাক্ষর হলো, এই চুক্তি যে আমেরিকা মানবে তার কোনো গ্যারান্টি নেই, 1% গ্যারান্টি নেই। যে আজকে যদি ইরান বলে যে আমি আমার দেশের সব পরমাণু প্রকল্প, পরমাণু অস্ত্র তৈরির যত যা আছে সরঞ্জাম, এটা সেটা, বৈজ্ঞানিক সহ, ইউরেনিয়াম সহ সবকিছু আমি অন্য একটা দেশে পাঠিয়ে দেবো, বা আমেরিকা তোমার কাছেই আমি দিয়ে দেব, তুমি আমার সাথে চুক্তি করো যে আমার উপরে কোনো ধরনের আক্রমণ করবা না এবং আমার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নাও। আন্তর্জাতিক মহলের সামনে এরকম একটা চুক্তি হলো। আমেরিকা বলল আচ্ছা ঠিক আছে, আসো চুক্তি করি। ঠিক তার পরের দিন অথবা ওই চুক্তি স্বাক্ষর করার পর মুহূর্তেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে বলবেন না যে আগামীকালকে আমি ইরানে আক্রমণ করতেছি, এই সমস্ত চুক্তির কোনো ভ্যালু নাই, এটা যে ট্রাম্প বলবে না তার কোনো নিশ্চয়তা নেই। কারণ হচ্ছে ট্রাম্প যেখানে তার মিত্রদেরকেই সে নিশ্চয়তা দিচ্ছে না যে তুমি আমার একেবারে ট্রেডিশনাল মিত্র, তোমাকে আমি কোনো ধরনের নিশ্চয়তা দিচ্ছি না। চাইলেই যখন মনে হলো, যদি ঘুম ভালো হয় তাহলে দেখা গেল যে সেই দিন সকালবেলা সে ঘুম থেকে উঠে কোনো টুইট করলো না। যদি ঘুম খারাপ হয়, ঘুমে যদি সে দুঃস্বপ্ন দেখে, তাহলে উঠে সে বলল যে ঠিক আছে আমি কি গ্রিনল্যান্ড দখল করব, আমি হচ্ছে ফ্রান্সকে, আমি হচ্ছে জার্মানিকে, আমি হচ্ছে ব্রিটেনকে, আমি হচ্ছে ইউরোপকে তছনছ করে দেব। সেখানে ইরানের মতো একটা দেশ, যাকে ওপেনলি আমেরিকা এবং ইসরায়েল বলছে যে এর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তার সাথে চুক্তি করে সেই চুক্তি যে আমেরিকা রক্ষা করবে, এটার নিশ্চয়তা কি? সুতরাং এই চুক্তি হোক বা নাই হোক, চুক্তির উপরে ভিত্তি করে ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করা ঠিক হবে না, এটা ইরানও জানে। সুতরাং ইরান বলছে সে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে, অর্থাৎ আমেরিকা ইসরায়েল যে আক্রমণ করবে এটা ধরেই সে প্রস্তুতি নিয়ে রেখেছে। সেই প্রস্তুতির মধ্যে সামরিক প্রস্তুতি, সেই প্রস্তুতির মধ্যে তার রাজনৈতিক নেতৃত্বের প্রস্তুতি, সেটার মধ্যে আছে তার সামরিক নেতৃত্বের প্রস্তুতি, তার হচ্ছে ধর্মীয় নেতৃত্বের প্রস্তুতি, যে যদি কেউ এখান থেকে কোনোভাবে হচ্ছে মাইনাস হয়ে যায়, তার জায়গায় কিভাবে কাকে স্থলাভিষিক্ত করে আমেরিকার বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে। এখন যে প্রশ্ন সামনে আসে, আমেরিকার বিরুদ্ধে ইরান টিকতে পারবে কিনা। আমেরিকার বিরুদ্ধে হয়তো প্রাথমিক দিকে আমেরিকা ব্যাপক একটা সেখানে হয়তো বিজয় দেখাবে, কিন্তু দীর্ঘমেয়াদে আমেরিকার ইরানে পরাজিত হতে আমেরিকা বাধ্য হবে।